নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানানোর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস, ডকুমেন্ট, ফিস পেমেন্ট এবং রিনিউয়াল রিলেটেড বিস্তারিত ইনফরমেশন। আপনি যদি প্রথমবার এই লাইসেন্স বানাতে চান অথবা আপনার এই লাইসেন্স আছে তার রিনিউয়াল করতে চান, তাহলে বেসিক কিছু ইনফরমেশন আপনার জানা খুব জরুরি। নর্মালি ট্রেড লাইসেন্স বানানোর জন্য আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা, এবং ল্যান্ড রেকর্ড মানে আপনার পর্চা দরকার। যদি আপনার এই পর্চা না থাকে তাহলে দাগ ও খতিয়ান কি দেবেন। ম্যানুয়ালি যখন ট্রেড লাইসেন্স বানানো হতো তখন আপনার লাইসেন্সের ভ্যালিডিটি টাইম কভার হয়ে যাওয়ার পরে যে কোনো সময় গিয়ে আপনি লাইসেন্স রিনিউয়াল করতে পারতেন। কিন্তু অনলাইন ট্রেড লাইসেন্স হয়ে যাওয়ার পরে আপনার নির্দিষ্ট সময় কভার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে পারবেন না। এমন কিছু বেসিক ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেবো, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে হয় তার প্রসেসটা সিস্টেমে দেখিয়ে দিই। প্রথমে আপনি গুগলের অ্যাড্রেস বারে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এই ওয়েবসাইটগুলো চলে আসবে। এখানে শিল্পসাথী এই ওয়েবসাইটটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে অ্যাপ্লাই অনলাইন বলে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে, যেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনাকে নতুন করে আইডি পাসওয়ার্ড জেনারেট করতে হবে, যার জন্য ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই অপশনগুলো চলে আসবে, যেখানে আপনি এমএসএমই এই অপশনটাতে চুজ করবেন। চুজ করার পর আপনার কাছে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটটা আছে তার নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আপনার কাছে এমএসএমই সার্টিফিকেট না থাকে তাহলে প্লিজ অ্যাপ্লাই ফর উদ্যম রেজিস্ট্রেশন উইথ আধার অথেন্টিকেশন, এখানে গো করে এগিয়ে যাবেন। ইউজার রেজিস্ট্রেশন বলে একটা পেজ চলে আসবে। এখানে আপনার নাম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, দেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন। এরপর আপনার ইউজার নেম একটা দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এই পোর্টালে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। এবার আপনার কাছে এই পেজটা চলে আসবে। যেহেতু আমরা পঞ্চায়েত এলাকার জন্য ট্রেড লাইসেন্স বানাবো, তাই উপরে অল সার্ভিস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে সিলেক্ট দ্য রিকোয়ার্ড সার্ভিস এই অপশনগুলো চলে আসবে। এই কারণে ডান দিকে সার্চ অপশনে ট্রেড লিগে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এই রকম তিনখানা অপশন চলে আসবে, যেখানে পঞ্চায়েত এলাকার জন্য ট্রেড লাইসেন্স, নিচে মিউনিসিপ্যালিটি এলাকার জন্য ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্সের অটো রিনিউয়াল অপশনটা চলে আসবে। যেহেতু আমরা পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স বানাবো, তাই উপরে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই অপশনটাতে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ক্যাপ এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট করার পর আপনার কাছে বিজনেস রেফারেন্স আইডি এই পেজটা চলে আসবে। চলে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে ডিটেল অফ প্রপোজ ট্রেড মানে আপনার ব্যবসার ডিটেলস এখানে দিতে হবে। উপরে আছে ডিস্ট্রিক্ট আপনি দেবেন, দেন আছে ব্লক, আপনি আপনার ব্লক দিলেন। দেন আপনার কাছে আছে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। দেন আছে আপনার নেম অফ দ্য ট্রেড, এইখানে আপনি আপনার ট্রেড মানে ব্যবসার যে নাম আছে সেই নামটা এখানে দেবেন। তারপরে এখানে আছে আপনার সিলেক্ট ট্রেড টাইপ মানে আপনার কোন ধরনের ব্যবসা, এখানে সেই টাইপটা এখানে দিলেন। ধরুন আপনার মোবাইল রিপেয়ারিং এর ব্যবসা, তো এখানে মোবাইল রিপেয়ারিং লিখে সার্চ করলে আপনার কাছে কয়েকটা অপশন চলে আসবে। যদি আপনার অটোমোবাইলের ব্যবসা হয় তাহলে অটোমোবাইল লিখে সার্চ করলে আপনার কাছে অনেক রকম অপশন চলে আসবে। তো যে কোনো একটা অপশন আপনি এখানে সিলেক্ট করলেন। যদি আপনার ব্যবসাতে অন্য কিছু অ্যাডও করতে চান তাহলে নেক্সট যে জিনিসটা আপনি দিতে চাইছেন সেই জিনিসটা এখানে সার্চ করলে আপনার কাছে চলে আসবে, সেটা সিলেক্ট করলে আপনার ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে। দেন আপনার ব্যবসার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এখানে আছে ভিলেজ, আপনি আপনার ভিলেজটা দিলেন। দেন দেবেন আপনার সংসদ নাম্বার। এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, যদি সংসদ নাম্বার আপনি জানেন তাহলে সেইটা দেবেন, আর যদি না জানে থাকেন তাহলে রিসেন্ট গভর্নমেন্টের যে নতুন ওয়েবসাইট গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেট গুলো বানানো হয়, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, এই ওয়েবসাইটটা দিয়ে আপনি ওপেন করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে wppms/citizen corner, এই পেজটা ওপেন করবেন। ওপেন করবার নিচে আই হিয়ার বাই এই অপশনটাতে টিক মারবেন এবং প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার মোবাইল নাম্বার দেবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই পেজটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। উপরে দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার কাছে আসবে পুলিশ স্টেশন দেবেন। দেন আসবে পোস্ট অফিস দেওয়ার পর আপনার কাছে এখানে যে সংসদ অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে আপনার এলাকার যে মেম্বার আছে তার নাম এখানে দেখে নেবেন। তার নামের পাশে যে নাম্বারটা আছে এটাই হচ্ছে আপনার সংসদ নাম্বার। এখান থেকে আপনি আপনার সংসদ নাম্বারটা নেবেন। আর এই ওয়েবসাইট থেকে কিভাবে বাসিন্দা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় তার ডেডিকেটেড ভিডিও আমাদের ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি দেখতে পারবেন কিভাবে এই সার্টিফিকেটগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনি আপনার পাড়া দেবেন, মানে আপনার ব্যবসাটা যে পাড়ায় অবস্থিত সেই পাড়াটা এখানে দেবেন। দেন দেবেন আপনার পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস দেবেন। এরপরে আছে পুলিশ স্টেশনটা দিলেন, পিনকোড দেবেন। দেন আপনার দেবেন মৌজা বা জেল নাম্বার, মানে আপনি যেই এলাকায় ব্যবসা করছেন সেই গ্রামের নাম এবং গ্রামের যে জেল নাম্বারটা আছে এইখানে দেবেন। এরপরে আসবে আপনার দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার। আপনার কাছে যে পর্চাটা আছে সেই পর্চা থেকে আপনি আপনার দাগ নাম্বার দিলেন, দেন দেবেন খতিয়ান নাম্বার। আচ্ছা, যদি আপনার কাছে দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার না থাকে, যদি আপনার কাছে পর্চা না থাকে, কারণ যারা
মেন রোডের উপরে ব্যবসা করে, যাদের পিডব্লিউডি ল্যান্ডের উপরে বিজনেস, তাদের ট্রেড লাইসেন্স বানানোর জন্য পর্চা দেওয়া সম্ভব না, তাহলে তারা এখানে কিন্তু 001122 এইসব দেবেন না। আপনি এখানে পিডব্লিউডি লিখে এগিয়ে যাবেন। দেন আপনার কাছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এই অপশনটা চলে আসবে। ফাদার অথবা গার্জেনের নাম দেবেন। এখানে আইডেন্টিটি প্রুফ মানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা দেবেন এবং আইডেন্টিটি কার্ড নাম্বার, তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর টাইপ অফ ওনারশিপ, আপনার ব্যবসাটা প্রোপাইটারশিপ না জয়েন্ট না অটোনমাস বডি, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। দেন ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনি যেখানে ব্যবসা করছেন সেটা যদি আপনার নিজস্ব গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয় তাহলে এখানে জিপি সিটিজেন ক্লিক করবেন। আর যদি আপনি এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে না হন তাহলে এখানে আউটসাইডার অপশনটাতে ক্লিক করবেন। দেন এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর আপনার কাছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এস সেম অ্যাজ অ্যাবভ এই অপশনটা চলে আসবে। যদি আপনার ঠিকানাটা আপনার ব্যবসার ঠিকানার সঙ্গে সেম থাকে তাহলে এখানে টিক মার্ক দেবেন, আর যদি না হয় তাহলে সেম ভাবে ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সেম ভাবে বসিয়ে এগিয়ে যাবেন। এরপরে আপনাকে দিতে হবে বাউন্ডারি ডিটেলস, মানে আপনার ব্যবসা যেখানে আছে সেখানে ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন পজিশনে কি আছে। যদি মাঠ থাকে মাঠ দেবেন, যদি খাল থাকে খাল দেবেন, যদি রোড থাকে রোড দেবেন, যদি বিল্ডিং থাকে বিল্ডিং দেবেন। এইভাবে ফিল করে বেরিয়ে যাবেন। এরপর আপনার কাছে আসবে অর্গানাইজেশন ডিটেলস। এই অর্গানাইজেশন ডিটেলসে উপরে যে আপনি ট্রেডের নাম দিয়েছিলেন সেই নামটা এখানে চলে আসবে। এরপরে আপনার কাছে আছে নাম্বার অফ এমপ্লয়ি, মানে আপনার ব্যবসায় কতজন এমপ্লয়ি কাজ করে এখানে তার সংখ্যাটা বসিয়ে দেবেন। এরপরে আসবে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট বছরে আপনার কত টাকা ইনভেস্ট করেছিলেন এই ব্যবসার জন্য এই ডিটেলসটা এখানে দেবেন। আচ্ছা, ধরুন আপনার নতুন ব্যবসা, তাহলে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন ছিল না, তাই এখানে মিনিমাম যে অ্যামাউন্টটা দিতে হয় সেই অ্যামাউন্টটা দেবেন। এবং রেভিনিউ অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এখানে আপনি মিনিমামটা দেবেন। আর যদি আপনার পুরোনো ব্যবসা থাকে তাহলে সেই অনুযায়ী আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে দিলেন, আর মিনিমাম আপনি 1 টাকা দিলেও এখানে হয়ে যাবে। এবার এখানে আসবে আপনার ক্যাটাগরি অফ ফিস পেমেন্ট। এইখানে আপনার কাছে কতগুলো অপশন চলে আসবে। আপনার ব্যবসাটা যেই ধরনের সেইটার উপর ডিপেন্ড করে আপনি এখানে সিলেক্ট করবেন এবং আপনার টোটাল অ্যামাউন্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে খেয়াল করবেন, আপনি যদি নন পেইং ট্যাক্স সিলেক্ট করেন তাহলে 150 টাকা দিতে হবে, মানে আপনি কোনো ট্যাক্স দেন না। আর যদি পেইং ট্যাক্স দেন, মানে আপনি যদি কোনো পি ট্যাক্স দেন, তাহলে এখানে সিলেক্ট করলে আপনার কাছে 750 টাকা চলে আসবে। এইভাবে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এক বছরে 25,000 থেকে 5 লাখের মধ্যে হলে 750 হবে, আর 5 লাখ থেকে অ্যাবভ হলে 1,500 হবে। এরপরে আপনার কাছে ফিস অফ লাস্ট 3 ইয়ার্স, এখানে দেখবেন 3 বছরের জন্য এই লাইসেন্সটা আছে। খেয়াল করবেন 3 বছর, এটা হচ্ছে 3টে ফিনান্সিয়াল ইয়ারের জন্য। সাপোজ ধরুন আজকের আমি যদি এই লাইসেন্সটা অ্যাপ্লাই করি তাহলে আজকের এটা মার্চ মাসের মিডল টাইম, তাহলে এই মার্চ মাসটা যতদিন কভার হবে এটা কিন্তু 24-25 সালটাই ধরা হবে। তার মানে 24-25, 25-26, 26-27। যদি মার্চ পেরিয়ে যদি এপ্রিলটাই অ্যাপ্লাই করি তাহলে এপ্রিলটা হবে 25-26, 25-26 থেকে 27-28 পর্যন্ত আপনার কিন্তু লাইসেন্সের ভ্যালিডিটি থাকবে। তাই মনে রাখবেন এই 3 বছরটা কিন্তু 3টে ফিনান্সিয়াল ইয়ারটাকেই ধরা হয়। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবার আপনার কাছে এই পেজটা চলে আসবে। এখানে আপনার আইডেন্টিটি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডের ডিটেলস আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ মানে আপনার আধার কার্ড, প্যান কার্ড যেটা আপনি দিয়েছেন সেখানে সেটার পিডিএফ কপি করবেন, যার সাইজ হতে হবে 200 KB, এবং এখানে চুজ ফাইল করে আপলোড করবেন। দেন এখানে আপনার ল্যান্ড রেকর্ড আছে, এই ল্যান্ড রেকর্ডে আপনার পর্চা দিলেন, ট্যাক্সের কাগজ দিলেন, ল্যান্ডের এগ্রিমেন্ট পেপার দিলেন, যে কোনো একটা দিবেন, দিয়ে আপলোড করবেন। করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে। এইখানে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার প্রিভিউ চলে আসবে। এই প্রিভিউটা দেখে আপনি পুরো ডিটেলসটা ভালো করে মিলিয়ে নেবেন, যেটুকুন ইনফরমেশন দিয়েছেন সেইটুকুন ইনফরমেশন যেন পারফেক্ট হয়। হওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কাছে পেমেন্ট করার অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনার কাছে ডাইরেক্ট পেমেন্টের অপশন চলে আসবে না, এখান থেকে আপনি আবার ফের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার কাছে এই বিজনেস রেফারেন্স আইডিতে যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেম বিজনেস রেফারেন্স আইডিতে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটা চলে আসবে। সেখানে অ্যাকশনে পে নাও বলে একটা অপশন আসবে। এই পে নাও অপশনে ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট ডিটেলস এই পেজটা চলে আসবে। এইখানে আপনার প্রসেস টু পেমেন্ট যে অ্যামাউন্টটা সিলেক্ট হয়েছে সেই সিলেক্ট অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে এবং প্রসেস টু পেমেন্ট এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট মেথডের এই পেজটা চলে আসবে। এখানে আপনি কিভাবে পেমেন্ট করতে চান, নেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড অথবা ইউপিআই, যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। খেয়াল করবেন যেহেতু আমরা ম্যাক্সিমামটাই ফোনপে, ইউপিআই ব্যবহার করে আমরা পেমেন্ট করি, তাই এখানে আপনি চাইলে ফোনপে বা গুগল পে ইউজ করেও কিন্তু আপনি পেমেন্ট করবেন। তাহলে এখানে যদি আমি ফোনপেও করি তাহলে ফোনপের জন্য আপনাকে এখানে ফোনপেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এখানে আপনার ইউপিআই আইডি চাইবে। এই ইউপিআই আইডি দেওয়ার পর ভেরিফাই করলে আপনার আইডিটা ভেরিফাই হবে। দেন এখানে প্রসেস করলে আপনার ফোনে পেমেন্টের একটা নোটিফিকেশন চলে আসবে। এই নোটিফিকেশনটা থেকে ক্লিক করে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন, যার সময়সীমা থাকবে 5 মিনিট।
এই 5 মিনিটের মধ্যে যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে পেমেন্ট সাকসেস দেখিয়ে দেবে। দেন আপনি আবার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার বিজনেস রেফারেন্স আইডির যে অপশনটা আছে, অপশনে আপনার সার্টিফিকেটের ডিটেলস অপশনটা চলে আসবে। এরপর আপনি ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এখানে এই অ্যাপ্লিকেশনটা যখন আমি করি তখন এটা 8 মার্চ 2025-এ, এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 2027 পর্যন্ত। এইভাবে খুব সহজে আপনারা কিন্তু অনলাইনে ট্রেড লাইসেন্স বানাতে পারবেন এবং চাইলে নিজেরা বাড়িতে বসেও এই ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।